নবদ্বীপবাসী সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রী অদ্বৈত আচার্য ছিলেন অগ্রগণ্য। তাঁর পুণ্যময় উপস্থিতিতে সমগ্র জগৎ ধন্য হয়েছিল। জ্ঞান, বৈরাগ্য ও ভক্তি সমস্ত ক্ষেত্রেই তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আচার্য। কৃষ্ণভক্তির তত্ত্ব ব্যাখ্যায় তিনি স্বয়ং ভগবান শঙ্করের সমতুল্য। ত্রিভুবনে বিদ্যমান সকল শাস্ত্রকেই তিনি কৃষ্ণভক্তির আলোকে ব্যাখ্যা করতেন। তিনি গভীর অনুরাগ, একাগ্রতায় তুলসী মঞ্জরি, গঙ্গাজল দ্বারা শ্রীকৃষ্ণের শালগ্রাম শিলার পূজা করতেন। তাঁর আধ্যাত্মিক শক্তির প্রভাবে উচ্চকণ্ঠ আহ্বান ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে বৈকুণ্ঠে প্রতিধ্বনিত হয়। স্বয়ং শ্রীকৃষ্ণের কর্ণগোচর হতো। সেই ভক্তিপূর্ণ প্রেমময় আহ্বান শ্রবণ করে শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হন মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তম তিথিতে। অদ্বৈতরূপী চন্দ্রের আবির্ভাবে আনন্দের মহাসাগর তার সীমা অতিক্রম করে উচ্ছ্বসিত হয়েছিল। শরৎকালের নির্মল আকাশে পূর্ণচন্দ্রের ন্যায় তিনি শ্রী নাভাদেবীর গর্ভ থেকে প্রকাশিত হন। তাঁর পিতা শ্রীকুবের পণ্ডিত সেই আনন্দস্রোতে আপ্লুত হয়ে পড়েন। তিনি পরম আনন্দে দারিদ্র্যব্রতধারী ব্রাহ্মণদের প্রচুর দান করেন। শান্তচিত্তে প্রসূতিকক্ষে প্রবেশ করে নবজাতক পুত্রকে একবার দর্শন করতেই সেই চন্দ্রসম শিশুর কান্তিতে তাঁর নিজের মুখমণ্ডলও উজ্জ্বল হয়ে ওঠে। নবগ্রামের অধিবাসীরা শিশুটিকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। সকলেই বিস্ময়ে মন্তব্য করেন, এমন অপরূপ সৌন্দর্যের শিশু তারা পূর্বে কখনো দেখেননি। তাঁরা বলাবলি করেন, পিতা নিশ্চয়ই অশেষ পুণ্য সঞ্চয় করেছিলেন বলেই এই বৃদ্ধ বয়সে এমন রত্নতুল্য পুত্র লাভ করেছেন। শিশুটির নাম রাখা হয় মঙ্গল এবং অপর নাম ছিল কমলাক্ষ। শ্রী অদ্বৈত আচার্য ছিলেন মহাবিষ্ণু, গোলকবাসী সদাশিবের সম্মিলিত অবতার। তাঁর দুই পত্নী সীতা ও শ্রী ছিলেন যোগমায়ার প্রকাশ। একদিন পূজার সময় তিনি দর্শন করেন যেসব দেবতা ও উপদেবতার ধ্যান তিনি করতেন তাঁরা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে সমবেত হয়ে প্রার্থনা করছেন। তখন উভয় হাত ঊর্ধ্বে তুলে অদ্বৈত আচার্য মহা আনন্দে ঘোষণা করেন, আজ আমার জীবনের প্রতিটি দিন সার্থক হয়েছে। আমার সমস্ত অভিলাষ পূর্ণ হয়েছে। আমার জন্ম ও কর্ম আজ ফলপ্রসূ হয়েছে। চার বেদে ঘোষিত অথচ অপ্রাপ্য সেই দুই পাদপদ্ম আজ আমি প্রত্যক্ষ দর্শন করেছি। আপনার অহেতুক কৃপায় আপনি নিজেকে আমার নিকট প্রকাশ করেছেন। এই বলে প্রভুর পূজা শুরু করেন। প্রথমে অদ্বৈত আচার্য সুগন্ধিযুক্ত জল ও পুষ্পপাপুড়ি দ্বারা, পরে চন্দন মিশ্রিত জলে প্রভুর পাদপদ্ম ধৌত করলেন। তারপর চাল, দুর্বাঘাস, দধি প্রভৃতি শুভ উপকরণ সহ তুলসী মঞ্জরি অর্ঘ্যরূপে পাদপদ্মে অর্পণ করলেন। তাঁর নয়ন অশ্রুজল হয়ে উঠল। ধূপ, ঘৃত প্রদীপ, পুষ্প, চন্দন, নৈবেদ্য নিবেদন করে তিনি বিভিন্ন স্তব পাঠ করলেন এবং উচ্চস্বরে জয়ধ্বনি উচ্চারণ করলেন, বিশ্বজগতের প্রভু ও পালনকর্তার জয় হোক, করুণাসাগর গৌরচন্দ্রের জয় হোক, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সর্বাধিক বদান্য অবতারের জয় হোক, যিনি শ্রীবৎস ও কৌস্তুভ অলঙ্কারে ভূষিত তাঁর জয় হোক, যিনি হরে কৃষ্ণ মহামন্ত্র প্রকাশ করেছেন তাঁর জয় হোক, যিনি নিজ ভক্তির আস্বাদনে লীলা করেন তাঁর জয় হোক, সমস্ত জীবের আশ্রয়দাতার জয় হোক। অদ্বৈতের প্রার্থনায় প্রসন্ন হয়ে মহাপ্রভু বললেন, হে প্রিয় আচার্য, আপনি আমার কাছে যে কোনো বর প্রার্থনা করুন। তখন অদ্বৈত আচার্য নিবেদন করলেন, প্রভু, আমার একমাত্র প্রার্থনা এই, আপনি নারী, শ্রমিক, অজ্ঞজনের মাঝেও কৃষ্ণপ্রেম বিতরণ করুন। শ্রী অদ্বৈত আচার্য কর্তৃক পূজিত নৃসিংহ শিলা এবং শ্রী শ্রী মদন গোপালের চিত্রানুসারে নির্মিত বিগ্রহ আজও শান্তিপুরের মদন গোপাল পাড়ায় বিরাজমান। শান্তিপুর কৃষ্ণনগর থেকে বাসে অল্প দূরত্বেই অবস্থিত। গঙ্গার তীরে যে স্থানে অদ্বৈত আচার্য শালগ্রাম শিলা পূজার মাধ্যমে ভগবানকে পৃথিবীতে অবতরণের জন্য আহ্বান করেছিলেন, সেই স্থানটি বর্তমানে বাবলা নামে পরিচিত। সেখানে তাঁর লীলাস্মরণে একটি মন্দির নির্মিত হয়েছে। শান্তিপুর থেকে রিকশা সহজেই সেখানে পৌঁছানো যায়।